আপনি কেন দীক্ষার সময় শিষ্যের পাপ গ্রহণ করেন, সমস্ত পাপ গ্রহণ করেন? ভালো প্রশ্ন। ভালো যুক্তি, তাহলে দীক্ষা না দিয়ে তাহলে আর কোনো পাপ গ্রহণ করতে পারবে না। কিন্তু যে সব ভক্তদের কিভাবে ভগবানের কাছে ফিরে যাবে, তারা যদি দীক্ষা না পায়, কিভাবে ভগবানের ভজন করবে, কিভাবে নামের রুচি আর সাধন করবে, সেই জন্য আমাদের দিতে হবে। সব ভক্তগণকে সুযোগ দেওয়ার জন্য ভগবত ধাম ফিরে যাওয়া। আমার যদি কষ্ট হয় হোক, কিন্তু ভক্তগণের ভগবানের নিত্য ধামে ফিরে যায়।